গতকাল রাত্রেই ঘোষণা হয়ে গেছে বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপির প্রার্থীর নাম। গতকাল রাত 9টার সময় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষের নাম ঘোষণা হতেই বিজেপি নেতৃত্ব কর্মীদের মধ্যে উচ্ছ্বাস। সোমবার বেলা 12টা নাগাদ প্রার্থী দিলীপ ঘোষ পৌঁছন শক্তিগড় আমড়া এলাকায়। দিলীপ বাবুকে স্বাগত জানাতে পূর্ব বর্ধমান জেলার বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা হাজির হয়েছেন। উল্লেখ্য 2019 সালে এই আসনে প্রার্থী ছিলেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। প্রায় 2500 ভোটে তৃণমূল প্রার্থী মমতাজ সিং মিতাকে পরাজয় করে বর্ধমান দুর্গাপুর আসন বিজেপির ঝুলিতে আসে। কার্যত সেই নিরিখে 2024 লোকসভা কেন্দ্রে 100% জয়ী হবেন দাবি দিলীপ ঘোষের। মেদিনীপুরে তো আমি পিচ তৈরি করেছি, আমার হাতের টিম ছিল, সেটা প্রশ্নই ছিল না। এখানে পিচ যাই হোক, টিম যাই হোক, ব্যাটসম্যান কিন্তু আমি আছি। আমার সঙ্গে যারা ফিল্ডার দেখছেন তো কিরম জোশ, সেই জন্য লড়াই এখানে হয়েছে। আমরা জেতার জন্য এখানে খেলছি। সবে তো শুরু হলো, ফার্স্ট বলেই ছক্কা হয়ে গেল। উনি আমার যে আগের পূর্ববর্তী সংসদ, আমাদের পার্টির বরিষ্ঠ নেতা, আমারও গুরুজন, তার কাছে আশীর্বাদ নিয়েছি। উনি নিজে আসবেন এখানে, প্রেস কনফারেন্স করে উনি কি করেছেন বলবেন, আমিও তার সঙ্গে থাকবো। আমরা জানি গত যে 5 বছরের কার্যকাল আমারও ছিল, তার মধ্যে 2 বছরের বেশি করোনাতে চলে গেল। আমরা পার্লামেন্টে পৌঁছলাম 19-এ, ধারা 370 পাস হয়ে গেল, 3 তালাক বিল পাস হয়ে গেল, সরকার কাজ করেছিল। তারপরে লকডাউন লেগে গেল, তারপরে আমরা বিধানসভা লড়াই লড়েছি। তারপরে যে হিংসা হয়েছে, পুরো 21 সালটা চলে গেছে। 22-23 2 বছর সময় পেয়েছি আমিও, আমার এখানকার মাননীয় সাংসদও। তারপরেও যা কাজ করেছি আমরা পুরো রিপোর্ট কার্ড আপনাদের সামনে দেবো। উনি 42টা পান না, কে না বলেছে? গতবারেও 42টা নিয়েছিলেন, কিন্তু 12টা আমরা কমিয়ে দিয়েছিলাম। এটা বিজেপি, এটা সিপিএম কংগ্রেস নয় যে ফাঁকা মাঠে জিতে যাবে। বর্ধমান আমার চেনা মাঠ, দুর্গাপুর আমার চেনা মাঠ, জিজ্ঞেস করুন সবাইকে। এখানে আমি গ্রামে গ্রামে গেছি, এক একটা এলাকায় আমি সব চিনি, আর লোকে আমাকে চেনে। আমি যদি গ্রামে হাঁটি, লোক ডেকে জিজ্ঞেস করবে দিলীপ বাবু কেমন আছে। আর আমি গ্রামে গিয়ে থাকবো, গ্রামে হাঁটবো। আমি ভাষণ দেওয়ার লোক নেই, করে দেখানোর লোক। আমি গ্রামে গ্রামে গিয়ে রাত্রে থাকবো, সকালবেলা ওখানে হেঁটে চা খেতে। আমরা যদি মনে করি ওনাকে ডাকবো, উনি রেডি আছেন, আমার সঙ্গে কথা হয়েছে। প্রথম তো উনি এসে প্রেস কনফারেন্স করে ওনার রিপোর্ট কার্ড দেবেন। আমি মেদিনীপুরে ভোট দেবো, আগে মেদিনীপুরে লড়াই করে ঝাড়গ্রামে ভোট দিতাম। তাই আমার মনে হলো লোকসভা বিধানসভায় প্রবলেম নয়, পঞ্চায়েত পুরসভায় সমস্যা হয়। আমাকে এবারে ভোটার ছিলাম না বলে খড়গপুরেতে মিউনিসিপ্যালিটির দিন থাকতে দেয়নি, ছিলাম বলে কেস দিয়েছে। যাতে কেস দিতে না পারে আমি ভোট ট্রান্সফার করেছিলাম ওখানে, প্রয়োজন হলে এখানে ট্রান্সফার। ভাই ইস্যু তো 101 আছে, যেটা ধরবো সেটা ইস্যু। এত দুর্নীতি, এত হিংসা, এত লুটপাট, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আপনারা যান ব্যবসায়ীদের জিজ্ঞেস করুন, বলে দেবে ইস্যু কি। জল নাই, বিদ্যুৎ নেই, রাস্তা নেই, ট্রেন নাই, স্কুলে মাস্টার নেই, থানায় পুলিশ নেই, হসপিটালে ডাক্তার নেই, ওষুধ নেই, কিছুই নেই। খালি টিএমসির টাকা আছে, আর কিছুই নেই। সেখানে ইস্যু হাজার আছে। আমরা মোদিজির সুশাসন দেব, মোদিজির গরিব কল্যাণ যোজনার যা A to Z, রেশন থেকে আর টিকা সব কিছু দিয়েছি, এবং আগামী দিনে দেবো। যে বাড়ি পায়নি বাড়ি দেবো, যার বাড়িতে জল আসেনি দিয়ে জল জীবনে জল দেবো, শৌচালয় পায়নি শৌচালয় দেবো, কিষাণ সম্মান নিধি পায়নি তাই দেবো, যা দরকার আছে। আর মোদি যা যা দিয়েছেন বাংলার প্রত্যেকটি মানুষকে দেবো, এটা আমাদের পজিটিভ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর।